অফিসে সারা দিন রাত গাধার খাটুনি খাটছেন, ডেডলাইনগুলো ম্যাচ করছেন, টার্গেট অ্যাচিভ করছেন। তারপরও দিন শেষে আপনার প্রমোশন কেন আটকে আছে? এই বড় একটা ভুল। কর্পোরেট দুনিয়ায় পর্দার আড়ালে আপনি সারাদিন গাধার খাটুনি খাটেন, লাভ নাই। কাজের পাশাপাশি ভিজিবিলিটি বা দৃশ্যমানতা সমানভাবে গুরুত্ব পায়। আমরা ভাবি আমরা প্রচুর কাজ করছি, অনেক হার্ডওয়ার্কিং করছি, 10 জনের কাজ একা করছি, দিন রাত খাটছি, লাভ নাই। শুধু কাজ কখনো আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাবে না। আপনি যেভাবে কাজ করছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, সেগুলো কিভাবে ভিজিবল করবেন, কখন করবেন, কার সামনে করবেন, সেটাও সমানভাবে গুরুত্ব দিতে হবে, সেটাও জানতে হবে। এই একটা কারণে আমরা পিছিয়ে যাই। আমরা ভাবি যে আমরা স্কিল ডেভেলপ করছি, আমরা অনেক হার্ড ওয়ার্কিং করছি, আসলেই কি শুধু কাজ? আমরা এই একটা জায়গাতেই বারবার ভুল করি। তাহলে আপনি কামলা হবেন। সবথেকে বেশি কষ্ট কিন্তু দিনমজুররা করে, সবথেকে বেশি কষ্ট যিনি রিক্সা চালায় তিনি করে। তার আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? আপনি সারাদিন কাজ করছেন, দিন রাত কাজ করছেন, অফিস আওয়ারের পরেও কাজ করছেন। আর আমাদের এই একটা ভুলের কারণে আমরা ম্যাক্সিমাম যারা আছি, আমরা এই জিনিসটা বুঝতে চাই না বা বুঝতে পারি না, বা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। দিনরাত আমরা কাজ করি আর ভাবি আমি তো অনেক কাজ করছি, সো আমার কন্ট্রিবিউশন অনেক। আরে ভাই, আপনার কন্ট্রিবিউশন অনেক, সেটা ভিজিবল করতে হবে। এবং সেই ভিজিবল করার জন্য আপনাকে টেকনিক জানতে হবে। সবসময় ঢোল বাজালে হবে না কিন্তু। আবার অফিসে অনেকেই দেখবেন সারাদিন ঘুরে ফিরে, বাট বছর শেষে বসের হাঁর সাথে হাঁ মিলিয়ে বস যদি কোনো ভুল কিছু বলে সেখানেও হাঁ, এবং বছর শেষে ইনক্রিমেন্টটা সে নিয়ে যাচ্ছে। সেটা একটা প্যাটার্ন, বাট সেই প্যাটার্ন কিন্তু দীর্ঘমেয়াদী না। সেটা কিন্তু সার্টেন পিরিয়ড পর্যন্ত, এরপরে কিন্তু সে আগাতে পারবে না। আবার আরেকটা টাইপ হচ্ছে সারাদিন গাধার খাটুনি খাচ্ছে, সারাদিন কাজ করে যাচ্ছে, কাজ আর কাজ, 10 জনের কাজ সে একাই করতেছে, সেও ক্যারিয়ারে ডেভেলপ করতে পারছে না। সো এই দুই জায়গাতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ডট আছে। সেই ডটটা নিয়েই আমি আজকে আসলে কথা বলতেছি। কাজের পাশাপাশি ভিজিবিলিটি কিভাবে বাড়াবেন, সেটা টেকনিক ডিফারেন্ট অর্গানাইজেশনের ডিফারেন্ট ওয়ার্কিং প্যাটার্ন অনুযায়ী নিজেকেই খুঁজে বের করতে হবে। আমরা কেউ কর্পোরেট অফিসে কাজ করি, আমরা কেউ ফ্যাক্টরিতে কাজ করি, কেউ সেলসে কাজ করি, কেউ মার্কেটিংয়ে কাজ করি, কেউ ব্র্যান্ডে কাজ করি। আমাদেরকে সেই এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, আমাদেরকেই বুঝতে হবে যে আমি কিভাবে ভিজিবল হব। কাজ না করে ভিজিবল না, কাজ করে অবশ্যই ভিজিবল হতে হবে। আপনি নিজেই নিজেকে টার্গেট দিবেন, নিজেই নিজের কাজগুলোকে নিজের এক্সিকিউশন প্ল্যানগুলোর সাথে সাপ্তাহিক এবং মাসিকভাবে মেলাবেন। এগুলো সময় মতো ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছাইতে হবে, সেই ধরনের একটা অবস্থান তৈরি আপনাকেই করতে হবে। শেষে একটা কোয়েশ্চেনই করব, আপনি কি আপনার ন্যায্য মূল্যায়ন পাচ্ছেন? আপনি কি আপনার ভিজিবিলিটি প্রপারলি শো করতে পারছেন? কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট অনুযায়ী আমি আমার পরবর্তী এপিসোডে আপনাদেরকে আরও ডিটেইলে বলবো।